দীপাবলি উৎসব 2024 বছর আমরা শুরু করেছি, তাই আজকে হচ্ছে তৃতীয় দিন। তোমাদের দিকে দেখাই, যত রাত্রি হচ্ছে ভাই দর্শকের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য যে কখন হিরো উঠবে টেজে। তো সেই হিরোকে দেখার জন্য এসেছে ভাই, দেখতে পাচ্ছ সবাই কোলে কিন্তু একটা বাচ্চা। একটু মঞ্চে আসবো, আমরা একেবারে সময় নষ্ট করবো না। আমরা সংস্থার পক্ষ থেকে ওনাদের ইউটিউব এবং ফেসবুকে আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। কোলাঘাট সেন্ডাইসের পক্ষ থেকে ব্যাচ এবং পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। সোমের আদর দাদাভাই ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং রূপ কুমার গোড়া ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন দাদাভাইদের। পুষ্পস্তবক বরণ করে নিচ্ছেন সাত্বিক মাইতি দাদা ভাই। এই দেখতেই পাচ্ছেন এখানে কমিটির প্রত্যেকটা দাদা ভাইদের প্রত্যেকটা মেহনত এই কিন্তু অনুষ্ঠানটা। কতজন সদস্য আছে? আমাদের প্রায় 100 জনের উপর সদস্য, মানে প্রায় নয়, কত ফাইনাল কত? 105 জন সদস্য ভাই। 105 জন সদস্য, সব ইয়ং জেনারেশনের ছেলেরা। দেখতেই পাচ্ছেন ছেলেরা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর একটা প্যান্ডেল করতে পেরেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে আর ছড়িয়ে ছিটিয়ে সব সদস্য রয়েছে। এখানে সদস্য কমিটির একজন দাদা ভাইকে পেয়েছি, ওনার থেকে জানবো নামটা কি আপনার? সঞ্জয় সাউ। আর কত বছর হচ্ছে পুজোটা আপনাদের এই পুজোটা আমরা দেখি কালী পুজো সব জায়গায় হয়ে যায়, আপনাদের এই এখানে লাস্টে হচ্ছে, ব্যাপারটা কি যদি একটু বলেন? আমরা প্রত্যেক বছর আজ প্রায় 15 থেকে 17 বছর আমরা লেটেই করি প্রত্যেক বছর। আর ওই জন্যই করেন? ওই জন্য করি না, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, প্রত্যেক এলাকায় অনুষ্ঠান হয়, তার জন্য আমরা লেটে করি যাতে মানুষ বুঝতে পারে বা মানুষ আনন্দ করতে পারে, তার জন্যই লেটে করি। আপনার নামটা? আমার নাম বিজয় কুমার কর। এখানে দেখতে পাই আমরা রক্তদান শিবির থেকে আরো অনেক কিছু অনুষ্ঠানের আয়োজন হয়েছে, খুব ভালো পরিকল্পনা। দাদার থেকে জানবো কতজন এসেছিল? আমাদের এবছর 18তম রক্তদান শিবির হয়েছিল, প্রায় 100-এরও বেশি মানুষ রক্তদান করেছেন, তার মধ্যে প্রায় 65 জন মহিলা ছিল। সত্যি আমাদের এখানে প্রত্যেক বছরই 100 জন করে রক্ত দেয় এবং আমরা প্রত্যেক বছর সারা পাই। এটা একটা সমাজ সেবামূলক কাজ। তার জন্য এত সুন্দর মানে অনুষ্ঠান, যার জন্য এত দর্শক, সেই কালী পুজোর প্যান্ডেলটা আপনাদের দিকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইটাই সেই কালী পুজো। এই কালী পুজোর জন্যই কিন্তু এত সুন্দর দাদারা রাত দিন মেহনত করে এই অনুষ্ঠানটা করে। দেখতে পাচ্ছেন কত সদস্য রয়েছে। তো চলো আজকে আপনাদের দিকে আগে ফার্স্টে সদস্যগুলোকে দেখিয়ে দিই, তারপরে দেখাবো কালী পুজোটা। দেখতেই পাচ্ছেন একদম ফাটাফাটি লোক। 105 জন সদস্য মিলেই কিন্তু রাত দিন 120 জন সদস্য মিলেই কিন্তু মেহনত করছে। আমার বলাটা ভুল রয়েছে, এখানের সভাপতি না সেক্রেটারি যেটা বললো, এনারা সব অনেক ইয়ং ছেলে। লাস্টে যে খাতা সারে সেই বললো যে 120 জন সদস্য রয়েছে। তো চলো তোমাদের দিকে মায়ের ছবিটা তো দেখাবো, আর সদস্যগুলোকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। সব ইয়ং সদস্য আর এলাকার মা বোনেরা সবাই এসে, আর গোটা মাঠটা দেখতে পাচ্ছ। এই পুজো কমিটির সব থেকে সিনিয়র একজন মানুষকে পেয়েছি, দেখতেই পাচ্ছেন দাদা এই কমিটির হচ্ছে, ওনার থেকে জানবো কমিটির কি। আমি সভাপতি রয়েছি। তো আমরা খুবই খুশি সভাপতিকে একদম কাছ থেকে পেয়েছি, যে এত বড় একটা অনুষ্ঠান। আর দেখতেই পাচ্ছেন টেজ আর মায়েরা আর বোনেরা, এই মাঠটা কিন্তু খুব শিগগিরের মধ্যে ভরে যাবে। তো জানবো এই অনুষ্ঠানটা সম্বন্ধে। এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে। দীপাবলি উৎসব 2024 বছর আমরা শুরু করেছি, তাই আজকে হচ্ছে তৃতীয় দিন। এই তৃতীয় দিনেই আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান রয়েছে, সঙ্গে বিশেষ আকর্ষণ সতীশ গাজনীর আসতেছে। ঠিক আছে, সকলকে মন ভরিয়ে গানে ভরিয়ে দেওয়ার জন্য সারেগামাপার খ্যাত সতীশ গাজনীর আসছে। সবাই উল্লাসিত, সবাই খুশি। তো সবাই খুশি, আর আমিও খুব খুশি এই এনাদের এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে। আর যে দাদা আমাকে ফোন করেছিল, দাদাটাকে একটু দেখতে চাই। অনুপদাকে দেখতে পাচ্ছি, দেখিয়ে দেবো খুব শিগগিরের মধ্যে। আর তো এই অনুপদার থেকে জানবো আমাকে ডাকার উদ্দেশ্য মেন, কি করে ডাকলে একটু জানবো। তোমার ছোট ভাইয়ের সঙ্গে আলাপ, ঠিক আছে, সেই থেকে অবশ্যই দেখি। ভাই খুব খুশি যে আমাদের ভিডিওগুলো দাদারা দেখে এত দূর থেকে, সেই জন্যই কিন্তু বিশেষ করে দেখিছে। তো চলো সবকিছু তোমাদের দিকে দেখাবো।
তো প্যান্ডেলটা ফার্স্টে ভাই দেখতে পাচ্ছেন একটা অসাধারণ প্যান্ডেল করেছে, দীর্ঘদিন ধরে চেষ্টা। আর কি কি দিয়ে বানিয়েছে শুধু আপনাদের দিকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শালপাতার হচ্ছে ভাঁড়গুলো, এই ভাঁড় দিয়েই কিন্তু এত অসাধারণভাবে প্যান্ডেল করেছে। তার উপর লাগানো আছে মশারি দিয়ে যাবতীয় প্যান্ডেল, আর দু সাইডে কিন্তু রয়েছে ময়ূর। তো চলো ময়ূরের সাইড দিয়ে কিন্তু এবার আমরা আগলে ঢুকছি। আর এলাকার মা বোনেরা দেখতে পাচ্ছেন ঠাকুর দেখতে এসেছে। তো বৌদি বাড়ি কোথায়? নন্দকুমার থেকে এসেছি। নন্দকুমার, এখানে কি মানে আত্মীয় বাড়ি। আত্মীয় বাড়ি। কেমন লাগছে এখানে অনুষ্ঠান? কবে আসছেন? আজকেই বিকেলে এসেছি। আচ্ছা, কেমন লাগছে পরিবেশটা এখন? খুব ভালো লাগে। তো ধন্যবাদ, খুব ভালো লাগছে। আর এই মায়ের ভিতরটায় ঢুকেছি, আপনাদের দিকে দেখাচ্ছি। ভিতরে একদম ভাই একদম ভিউটা খুব সুন্দর। আমি ফটোতেও পাঠিয়েছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে অনুপদা, তো দেখেছিলাম। তো আপনাদের দিকে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু একটা কালীমা রয়েছে আগলি দিকে, আর তার উপরেই রয়েছে আরও একটা কালী ঠাকুর। তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ মানে ঠাকুর। আর এই ঠাকুরটাও করতে ওনাদের খুব ভালো পরিকল্পনা রয়েছে। একদম দুটা ঠাকুর, আর তার আগলি দিকে দেখতে পাচ্ছেন একদম ভিউটা খুবই সুন্দর রয়েছে। তো সরাসরি একদম দেখালাম। তো চলো এবার তোমাদের দিকে দেখাবো একটু অনুষ্ঠান, আরও কিছু মানুষের থেকে জানবো, দিদি ভাইদের থেকে জানবো। দিদি ভাই বলবে এই কখন থেকে বসছেন? তো এই 5 মিনিট এসে সব লজ্জা করে গ্রামের ব্যাপার জিজ্ঞাসা করবো না, দূর থেকেই জানবো। তো দেখতে পাচ্ছেন এলাকার আরো মায়েরা রয়েছে। 3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলছে, আজকে 4 দিনে এসেছি। তো এখানে দাদা বৌদিদের থেকেও জানবো আর কাকাদের থেকে জানবো। কাকা বাড়ি কোথায় গো? সোনাময়ী তমলুক। মামলার টামলার পরে এসছো, ঠান্ডা পড়ে গেছে নাকি? একটু বয়স অনুপাত তো ঠান্ডা আছে, বয়সটা হয়েছে না ঠান্ডা। কত বয়স? 70 প্লাস। ভাই 70 বছর বয়সেও দেখতে এসছে অনুষ্ঠান, দেখতে পাচ্ছ। কদিন আসছো? রোজই আসছো? আজ প্রথম। তো আজকে প্রথম দিন এসছে অর্কেস্ট্রা দেখবে, আরো সব দাদা বৌদিরা সব রয়েছে দেখতে পাচ্ছ। সে পাশে সব চেয়ার টিয়ার নিয়ে বসে আছে, দর্শকগুলো তোমাদের দিকে দেখাই। আর এখানে হচ্ছে ভাজাভুজি। তো চলো পুরো ডিম হচ্ছে। তো দাদাদের থেকে জানবো রোল কত করে? রোল কত করে? রোল 30 টাকা। রোল ভাই 30 টাকা, সব জায়গায় একই রেট রয়েছে। তো এখানেও 30 টাকা করে আপনারা পেয়ে যাবেন। আর বেশি খাওয়ার দোকান নেই, 2-1টাই খাওয়ার দোকান রয়েছে। আর ভেলপুরি রয়েছে, আর তার সাথে এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম। বাজার কি একটু ডাউন আছে দাদা? বাজার ডাউন আছে, ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডা পড়ে গেছে বলে আইসক্রিম ডাউন চলছে। আর এপাশে পান দোকান রয়েছে। বৌদি পান রেট কিরকম চলছে? মানে 6 টাকা। 6 টাকা। তো দেখতে পাচ্ছেন 6 টাকা করে। আগুন পান টান রাখো নাকি? এমনি সেফ সাপ। এমনি সাদা সাপটা পান রাখে, আগুন টাগুন লাগেনি মুখে। কাকা ভালো টেস্ট? হ্যাঁ, খুব ভালো টেস্ট। তো দেখতে পাচ্ছ। আর এখানে জায়গা শর্ট বলে দেখতে পাচ্ছ আগলিতে যে মানে টেজ হয়েছে, পুকুরের উপরে কিন্তু করেছে। দেখতে পাচ্ছেন পুকুরের উপর এই যে আমরা তক্তাটার উপরে দাঁড়িয়েছি, এটা হচ্ছে একদুলরি পুকুরের উপরে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত খরচা করে কত বড় জায়গাটাকে বাড়িয়েছে শ্যাম ভাই, তোমাদের দিকে দেখাচ্ছি। আর চারিদিকে কিন্তু ফুচকা স্টল থেকে ট্যাটু দোকান, যাবতীয় দোকান রয়েছে এখানে। তো খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। লজ্জা করে দেখতে পাচ্ছ, তোমাদের দিকে দেখাই সব কাছ থেকে। প্রচুর লজ্জা পায়, এত লজ্জা আমার দেখে নিজেরই খারাপ লাগছে। দেখতে পাচ্ছ সব বৌদিরা বসে আছে ঠান্ডায়, গড়ি সড়ি করে একদম অনুষ্ঠান দেখার জন্য। এটা দেখাচ্ছে আর ফেসবুকের গুলো এতে রয়েছে। তো ঠিক আছে, ইউটিউবেরটাই দেখাই তোমাদের দিকে। আমাদের ডিসপ্লেতে প্রোফাইলটা দেখাচ্ছে। প্রত্যেকটা কমিটির দাদাভাইকে ধন্যবাদ জানাই। শুরু হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ একদম জোরদার শুরু হয়ে গেছে। আর মিউজিক একদম ঝাঁকাঝাক। তো দেখতে পাচ্ছ একদম ডেট সেজে উঠেছে, একদম ঝাঁকাঝাক শুরু হয়েছে। তো যারে উড়ে যারে পাখি গগনো তেরা ওই। তো চলো একদম ম্যাডাম গাইছে, দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি। ম্যাডাম তো হেবি সুন্দর দেখতে, তার থেকে একটু দেখানোর চেষ্টা করবো। খুব সুন্দর একদম ধামাকাদার দেখতে পাচ্ছ। যারে উড়ে যারে পাখি। তো দর্শকে ভর্তি, পেছন দিকে দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি দর্শক, পুরো 4 সাইডে দর্শক রয়েছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি পাশে। দেখতে পাচ্ছেন ঘুমটা সবাই কমে যাচ্ছে আস্তে আস্তে। সরাসরি দেখতে পাচ্ছ সব ভাত টাত খেয়ে এসেছে। আর অর্কেস্ট্রা চলছে ধামাকাদার। তো ধামাকাদার অর্কেস্ট্রা দেখার জন্য বৌদিরা সব দাঁড়িয়ে রয়েছে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। প্রায় কয়েক হাজার মায়েরা আর বোনেরা সব এসেছে দেখতে পাচ্ছ অনুষ্ঠানটা দেখার জন্য। তোমাদের দিকে দেখাচ্ছি একদম ভর্তি হয়ে গেছে। এত রাত্রেও সবাই খাওয়া দাওয়া করে। বৌদি খাওয়া দাওয়া করে এসছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসছে, রান্না টান্না করে ভাই দেখতে পাচ্ছ অত্যাধিক পরিশ্রম করে। আর এ পাশটায় দেখতে পাচ্ছ দর্শক একদম ভর্তি, ধামাকাদার দর্শক। যেদিকে তাকাবে দর্শকে ভরে গিয়েছে। আর এ পাশেও দেখুন সব দেখাচ্ছি তোমাদের দিকে। এ পাশে দাদারা রয়েছে। দাদা বাড়ি কোথায়? এইখানে। ভালো লাগছে অনুষ্ঠান? খাওয়া দাওয়া হয়েছে? তো অনেক রাত্রি হয়ে গেছে ভাই, প্রায় 11:30 খেতে দিয়ে এসেছে। বৌদি একদম বাচ্চাকে নিয়ে এসছে। বৌদি বাচ্চা যে ঘুমিয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, ঘুমাবে না? রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। দেখো এটা গ্রামের অনুষ্ঠান, বাচ্চা ঘুমিয়ে যাও তবু কিন্তু নিয়ে এসছে ভাই। দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি। কাকিমা অত ঠান্ডা পড়েনি এখানে, গরম লাগছে? ঠান্ডা লাগছে? তো দেখতে পাচ্ছ ঠান্ডা টাকা দিচ্ছে কিছু। তো দেখতে পাচ্ছ খুব হাসছে ভাই। দেখতে পাচ্ছ দর্শকে ভরে গেছে। তোমাদের দিকে দেখাই। তো
তো ভাই চার ধারটায় দেখাচ্ছি তোমাদের দিকে, দেখতে পাচ্ছেন অডিয়েন্স সবার মধ্যে কিন্তু একটা হাসি হাসি ভাব, আবার অনেকে ঘুমাচ্ছে আশেপাশে। তো অনেক দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন, লাইটের আলোতে খুবই ভালো লাগছে, প্রায় 1000-2 দর্শক রয়েছে। জন্মভূমি তো কমিটির দাদা ভাইরা সবাই এ পাশে রয়েছে, ওনাদের পরিশ্রমে এত সুন্দর অনুষ্ঠান। আর গান হেভি গাইছে, দেখো হেভি গান, গান গাও। দল 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 যাইয়া, গান গাও, গান গাও। আরে ঠিক আছে, কমেডির ছেলেরা গান গাইছে, ভুলে গেছে, ড্যান্স করে দিচ্ছে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেল, প্রায় 12টা 15 হয়ে গিয়েছে। তো এত রাত্রেও কিন্তু এত দর্শক রয়েছে।